আজকে আমি লাউ চিংড়ি বানাবো। লাউ ছোট ছোট করে কেটে নিয়েছি, একটা খুব পাকা টমেটো এরকম করে কেটে রাখছি, ধনেপাতা খানিকটা কুচিয়ে রেখেছি, আর কাঁচা লঙ্কা চিড়ে রাখছি। লাউ চিংড়ি বানাবো। লাউ চিংড়ি তো শুধু আমরা চিংড়ি আর লাউ দিয়েই বানাই, আজকে একটু এটাতে ডাল অ্যাড করব। ভীষণ টেস্ট লাগে এরকম ডাল একটু দিয়ে দেখবেন লাউ চিংড়িতে। চিংড়িগুলো ভালো করে বেছে আমি ভেজে রেখেছি, খুব লাল করে কিন্তু ভাজিনি, হালকা ভেজেছি। আর ডালটা 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। মাত্র 1 কাপ ডাল দিয়েছি, একটু জিরে ধনে আদা বেটে রেখেছি, আর হাফ চামচ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়েছি অল্প, তারপর আমি জিরে ফোড়ন দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে আমি টমেটোটা দেব। টমেটোটা থেকে তো জল ছাড়বে একটু, এটাকে একটু ভালো করে কষিয়ে নিই, তারপর আমি ছোলার ডালটা দিয়ে দেব। ছোলার ডালটা এরকম কাঁচা ভিজিয়ে রেখে দেবেন, তাহলে ছোলার ডালটা লাউয়ের জলটা একটু টানবে আর খেতেও ভালো হবে। আর ডালটা বেশ গোটা গোটাও থাকবে, কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু নেড়ে চেড়ে আমি লাউটা অ্যাড করে দেবো। লাউটা অত ছোট ছোট করে কাটিনি, একটু বড়ই রেখেছি। লাউটা ভীষণ কচি ছিল আর একদম ফ্রেশ। সকালবেলাতে সবজি মার্কেটে গেলে এটাই খুব টাটকা সবজি পাওয়া যায়। আমি এটা নাড়িয়ে চাড়িয়ে হাফ কাপ জল দিয়ে ঢেকে দেবো। ঢাকনা খুলে আমি চিংড়িটা অ্যাড করে দিলাম। দেখাচ্ছি আমি ডালটা কীরকম, কি সুন্দর সেদ্ধ হয়েছে। সেদ্ধও হয়ে যাবে, আবার ডালটা গোটাও দেখতে লাগবে। চিংড়িটা দিয়েও আমি ঢেকে ঢেকে রান্না করব, যেন চিংড়ির ফ্লেভারটা পুরো লাউয়ের তরকারিতে মিশে যায়। আমি এবার ধনেপাতা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব। একটু খুন্তিটা দিয়ে লাউটা একটুখানি ভেঙে ভেঙে দেবো, যেন তরকারিটা আমার বেশ মাখা মাখা হয়। এই সমস্ত তরকারিতে খুব বেশি মশলা দিতে হয় না, আর খেতে কিন্তু খুব ভালো হয়। আমি অনেক সময় এটাতে পেঁয়াজও সোমবার দিই, কিন্তু আজকে জিরে দিয়েছি। তরকারিটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই ধরনের তরকারি ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, সবার সাথেই ভীষণ ভালো লাগে। লাউ চিংড়ি তো সবাই বানানই, কিন্তু লাউ চিংড়ির মধ্যে এরকম একটু ডাল দিয়ে দেখবেন, বেশ তরকারিটা খেতে খুব টেস্ট লাগবে। মাছ তরকারিটা রেডি।